নমস্কার, প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে একটা বকুলি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি একটা বকুলি নিয়ে নিয়েছি। বকুলিটাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর 3 চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা বকুলিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। বকুলিগুলো কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমার বকুলিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বকুলিগুলো তুলে নিলাম। এরপর আমি একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তাতে একটা কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি আদার পেস্ট আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নিচ্ছি। এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর 1 চামচ জিরে গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা বরকলিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বরকলিগুলোকে খুব একটা ভালো করে কষবো না। 5 মিনিট নাড়াচাড়া করে বরকলিগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। তিনটে আলু নিয়েছি, আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন বরকলির মধ্যে আলুগুলোকে দিয়ে খুন্তার সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ করা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে আবারও কষিয়ে নেব। বরকলিগুলো বেশি সেদ্ধ করলে বরকলিগুলো ভেঙে যাবে, তাই আমি একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। আর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই বকুলি রেসিপি খেতে দুর্দান্ত লাগে, তাই অনুরোধ রইল বাড়িতে একবার এইভাবে বকুলি বানিয়ে খাবেন। দেখবেন যে বকুলি পছন্দ করেন না সেও চেটেপুটে খেয়ে নেবেন। এখন আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি বকুলির মধ্যে গোটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে আদা বাটার সাথে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা বাটা দেওয়া যেতে পারে। এখন আমি 1 গ্লাস জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে, পুরো জলটা টেনে গেছে। এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব। আমার বকুলি রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিয়ে রেসিপিটা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।